আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন কিন্তু প্রচুর গরম পড়েছে। এই সময় অনেক তাল পাকে। তালের সিজনে যদি তালের পিঠাই না খাই তা কি কখনো হয়? তাই আজ তৈরি করে দেখাবো চালের গুঁড়ি ছাড়া একদম মুচমুচে তালের বড়া। এটি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম ফুলকো ফুলকো আর 1 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে এরকম তালের বড়া তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম আপডেট রেসিপি পাওয়ার জন্য। তালের বড়া তৈরি করতে প্রথমে নিচ্ছি তালের রস। এটা আমি আঁশ থেকে রসটা চিপে পিওর রসটা নিয়েছি। এখন একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে রসটা দেখাচ্ছি কতটুক রস নিচ্ছি। মেপে নিলে সবগুলো উপকরণ মেশাতে কিন্তু অনেক সুবিধা হয়। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি সবগুলো উপকরণই মেপে দেখাবো। এখানে আমি 2.5 কাপ পরিমাণ তালের রস নিয়েছি। এতে দিব 1 কাপ পরিমাণ চিনি। এখানে কিন্তু কোনোভাবেই গুড় ব্যবহার করবেন না, এতে করে তালের মধ্যে যে সুন্দর একটা সেন্ট থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এরপর দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা এখানে আমাদের চালের গুঁড়ার কাজ করবে। এরপর অ্যাড করব পরিমাণ মতো লবণ এবং 1/2 কাপ পরিমাণ নারকেল। নারকেলটা একদম এভাবে ঝুরো ঝুরো করে নিয়েছি। এরপর দিব ময়দা। এখানে আপনারা আটাটাও দিতে পারেন। আর ময়দাটা আমি এভাবে একসাথে ব্যবহার করব না, এভাবে অল্প অল্প করে অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। আর সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করার পর আমি বলে দিচ্ছি আমার কতটুকু পরিমাণে ময়দা লাগছে। এখন দিব 1/2 টিস্পুন বেকিং সোডা। এরপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কাজটা আপনারা হুইক্সের সাহায্যেও করতে পারেন। আবারও অ্যাড করে দিব কিছু ময়দা। এভাবে 3-4 বার অ্যাড করে আমি শক্ত একটা ব্যাটার তৈরি করব। আর মেশানোর কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে। যে কোনো পিঠা তৈরি করতে তার ব্যাটার বা ডো যেটাই বলুন না কেন, মেশানোটা যদি ভালো হয় পিঠাটা অনেক ফুলকো ও মুচমুচে হয় আর পিঠাটার স্বাদও অনেক ভালো আসে। আর এরকম হাত দিয়ে যদি দেখেন পিঠার শেপ দেওয়া যায় তখনই বুঝতে পারবেন আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এখানে সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতে আমার 2 কাপ পরিমাণ ময়দা লেগেছে। বেশিক্ষণ মুচমুচে রাখার জন্য এখন অ্যাড করব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা দিলে 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত আপনার পিঠাটা মুচমুচে থাকবে। আর হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন বা চালের গুঁড়োও দিতে পারেন। সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো রকম লাম্পস না থাকে। আমাদের পিঠার ব্যাটারটা একদম তৈরি। এখন চলে যাব ভাজার প্রিপারেশনে। চুলায় একটি প্যান বসিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব। অনেকে কম তেলে ভাজেন, এতে করে কিন্তু তালের বড়াটা চ্যাপ্টা হয়ে যায়। আর ডুবো তেলে ভাজলে গোল গোল ফুলকো ফুলকো হয়। তেলটা গরম হয়ে এলে একে একে আমি তালের বড়াগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, দেওয়ার একটু পরে কিন্তু ফুলে নিজে নিজে উল্টে যাচ্ছে। এক পাশ এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এভাবে অপর পাশ উল্টিয়ে দিব। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে একটি স্টেনারের সাহায্যে তেল ছেঁকে তুলে নিব। আর খেয়াল রাখবেন ভাজার সময় যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ফুলকো ফুলকো তালের বড়া। সুজিটা দেওয়ার কারণে কিন্তু দেখুন বড়ার গায়ে এরকম সুন্দর একটা বুটি বুটি ভাব এসেছে। এটা দেখতে যতটা আকর্ষণীয় আর খেতেও কিন্তু ততটা মজাদার। আমি এই পিঠাটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভাঙতে তো মন চাইছে না, তবুও ভেঙে দেখাচ্ছি। বাহিরটা একদম ক্রিস্পি আর ভিতরটা একটু নরম। তো বন্ধুরা, বাসায় ঝট করে মজাদার রেসিপিটি ট্রাই করে ফেলুন। ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। কাঁঠালের বড়া তৈরি করার জন্য প্রথমে লাগবে কাঁঠালের কোষ। কাঁঠালের কোষটা কিন্তু এখানে অবশ্যই নরম হতে হবে, তাহলে কিন্তু কাঁঠালের বড়াটা পারফেক্টভাবে তৈরি করা যাবে। প্রথমে আমি বিচিগুলো বেছে নিচ্ছি। আমি একটা ছালনির মধ্যে নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি চেড়ে নিব। এতে করে উপরে যে আঁশটা থাকে সেটা বেরিয়ে যাবে আর পিওর রসটা একদম নিচে পড়ে যাবে। তো এরকম ছালনি কিন্তু সবার ঘরেই থাকে, তাই এরকম ছালনি দিয়ে আমি চেলে নিচ্ছি। আপনার চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার মনে হয় চালনি দিয়ে চাললে কিন্তু আঁশটা একদম উপরে চলে আসে আর একদম পিওর রসটা নিচে পড়ে গিয়েছে। তো দেখুন এখানে কোনো আঁশ নেই, একদম পিওর রসটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি বড়া তৈরি করার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচ চিনি, কারণ কাঁঠালটা অনেক মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা কম দিয়েছি। আর 2 টেবিল চামচ সুজি, আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর 1/2 টিস্পুন সোডা। এখন প্রথমে আমি উপকরণগুলো হালকা করে মেখে নিচ্ছি। এরপরে আমি আটা অ্যাড করব। এখানে আমি কোনো চালের গুঁড়ি ইউজ করব না, জাস্ট আটা দিয়ে আমি নরম তুলতুলে এই বড়াটা তৈরি করব। আর প্রথমে আমি এখানে 1 কাপ আটা মেখে নিচ্ছি। আর এখানে
যে যেরকম পরিমাণে রস নেবেন সেই পরিমাণে এখানে আটাটা নিতে হবে। তো প্রথমে আমি আটাটা মেখে নিচ্ছি। তো দেখুন আমার ডোটা কিন্তু এরকম শক্ত হবে, আপনার দেখেই বুঝে নিতে হবে যে কিরকম ডোটা তৈরি করেছি। ডোটা তৈরি হয়ে গেলে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর বড়া ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হয়, বড়াগুলো যদি ডুবে থাকে তাহলে কিন্তু বড়াগুলো একদম গোল হয়। তো দেখুন আমি একে একে বড়াগুলো দিয়ে নিচ্ছি। বড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুলে উঠেছে, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, এটা কিন্তু নিজে নিজেই উল্টিয়ে যাচ্ছে। তো দেখুন যেগুলো না উল্টেছে সেগুলো আমি ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে অনবরত নেড়ে কিন্তু ব্রাউন কালার করে নিতে হবে। চারো সাইড সুন্দরভাবে কালার চলে এলে কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাবে। আর অবশ্যই বন্ধুরা এখানে মনে রাখতে হবে ব্রাউন কালার হওয়ার আগে কিন্তু তুললে আমাদের বড়াগুলো চুপসে যেতে পারে। তা অবশ্যই এখানে ব্রাউন কালার করেই ভাজতে হবে, ব্রাউন কালার করলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। তো দেখুন ভাজা হয়ে গেলে স্ট্রেনারের সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে। আর অবশ্যই কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রাখিয়ে ভাজবেন, তাহলে বড়ার ভিতরে কোনো তেল প্রবেশ করবে না। তো দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিতরটা কিন্তু একদম কেকের মতো নরম হয়েছে, আর উপরটা কিন্তু ক্রিস্পি থাকবে। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ ফলো করবেন। তো আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।